বাবা, মিস্টার জগন বিশ্বনাথ আমাদের সুস্মিতা চাইল্ডহুড ফ্রেন্ড, কিন্তু ও আমাদের সুস্মিতাকে এখনো ভুলতে পারেনি। ও অ্যাব্রডে ছিল, এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা, তুমি কিছু বছর আগে আসতে পারতে। এখনো কিচ্ছু বদলায়নি, আমরা জগন বিশ্বনাথের সঙ্গে সুস্মিতার বিয়ে দিতেই পারি। মা, কি সব কথা বলছো তুমি? তুমি আমার মেয়ের খেয়াল কিভাবে রাখবে? এই টাকাটা তুমি গত 3 বছরে কামিয়েছো। নিজের বুকে হাত রেখে বলো, তুমি আর জগন বিশ্বনাথ কি এক হলে? চুপ করো মা, অনেক হয়েছে। সুস্মিতা, তোর কি মাথায় কিছু ঢুকছে না? অর্জুনের আনা গিফটগুলো দেখ আর মিস্টার জগন বিশ্বনাথের আনা গিফটগুলো দেখ, সবগুলো মিলিয়ে লাখ টাকা হবে। আরে আন্টি, আমার এই অ্যামাউন্টে কোনো ইন্টারেস্ট নেই। দেখলি সুস্মিতা, একটুও অহংকার নেই ওর। ইস, তোমার ব্যাপারে একদম আমি জানতাম না। ইটস নট টু লেট আন্টি, পরবর্তী নিউ ইয়ারে আমি গ্রুম হওয়ার জন্য রেডি। তোমরা কি দেখতে পাচ্ছ না আমি এখানেই দাঁড়িয়ে আছি? আমি এখানে আপনাদের সবার সঙ্গে দেখা করতে এসেছি, আর আপনারা সবাই এইরকম ব্যবহার করছেন আমার সাথে। এই গিফট দিয়ে মন ভোলানোর চেষ্টা করো না, ইডিয়েট। তুমি নিজেকে যতটা বড় লোক ভাবছো, তুমি ততটা বড় লোক নও। এই, তুমি এই ফ্যাক্টরি সম্পর্কে কি জানো? উইন্ড স্টিল ফ্যাক্টরি আমাদের লিডিং বিজনেস ফ্যাক্টরি। আমাদের কোম্পানি স্টেটে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তুমি জানো ওখানে কত লোক চাকরি করে? ওই ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি, এবং ওখানকার রিসার্চিং ডাইরেক্টর। আমি চাইলে তোমাকে শেষ করে দিতে পারি। তুমি তো একটা গুন্ডার মতো কথা বলছো। তোমার বাবা কি এইসব জানে যে তুমি একজন গুন্ডা হয়েছো? এনাফ, এটা নিউ ইয়ার, কোনো বিজনেস ডিল নয়। এইসব নিয়ে পরে ডিসকাস করা যাবে। চলো গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। নিশ্চয়ই দাদু। দাদু, শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছে এই লিমিটেড এডিশন ওয়াইনটা। এই ওয়াইনটার দাম নিশ্চয়ই 20 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জগন। অর্জুন, খালি হাতে এসেছো? বাবা, এখানে এসে বসো। আঙ্কেল, আপনি বসুন। আমার এখন খিদে নেই, তোমরা এনজয় করো। ওকে, এসো এখানে বসে খাবার খাও, আমি ওয়েট করছি। আঙ্কেল, দাদু, এনজয় করো। থ্যাংক ইউ। Amazing. I love it. তুমি এই প্রনটাকে ওয়াইন দিয়ে বানিয়েছো? হার্বাল রুট বিফ, এইটা কে বানিয়েছে? অর্জুন যা এনেছে সেই সব দিয়ে এগুলো বানিয়েছি। কেন, কি হয়েছে দাদু? ভালো হয়নি? এসব তুমি করেছো? তুমি জানো এসব কি করেছো? সব নষ্ট, তুমি সব নষ্ট করে দিয়েছো। তুমি কি এই ওয়াইনের ভ্যালু জানো? আমি এই ওয়াইন আনের নামে আমার অফিসে খেয়েছিলাম যেদিন আমি রিটায়ার করি।
এই ওয়াইনের দাম 30 লাখ টাকা। তুমি সেই ওয়াইন দিয়ে প্রন রান্না করেছো। এই সব জিনিসের ভ্যালু জানো? এই সব জিনিসের ভ্যালু জানো? তুমি তো দেখছি এইসব ব্যাপারে কিছুই জানো না। আমার সামনে আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও। আরে দাদু, প্রিয়ার কোনো দোষ নেই। এই গিফটগুলো অর্জুন তো নিজে হাতে নিয়ে এসেছিল। অর্জুন, আমি কিছু বুঝতে পারছি না, তুমি এগুলো কিভাবে পেলে? যতদূর আমি জানি আনন্দ আর রবি ম্যাম এই গিফটগুলো প্রিপেয়ার করেছিলেন। চোর, তোমার এত বড় সাহস, তুমি অনন্যা ম্যামের গিফট চুরি করেছো? অনন্যা ম্যাম এসব রেডি করেছে, আমি ওনাকে বলেছিলাম রেডি করতে। আমি তোমাকে খুব ভালো করে চিনি, 1 নম্বরের ভিখারি। তুমি আমাদের ফ্যামিলিতে কেন ঢুকেছো? আজই আমি তোমার গল্প শেষ করছি। আকাশদা প্লিজ তাড়াহুড়ো করো না, একবার তো ওর কথাটা শোনো তোমরা। সিকিউরিটি, এখানে একটা চোর ধরেছি, এক্ষুনি তোমরা ভেতরে এসো।